ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। একটি পক্ষ অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারব। নির্বাচনী প্রচারে 11 দলীয় ঐক্যের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। নিরাপত্তা শঙ্কা সমাধানের আশা, ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেওয়ার তাগিদ। এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কি? যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণার উত্তাপ। জয় পেতে থানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও, পাল্টাপাল্টি অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফল নির্ধারণ করবে জনগণ। জয়ী দলের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশার প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান। পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4।